হ্যালো বন্ধুরা, রুনাস লাইফের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নতুন বছরে শুরু করছি। আর প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এখন বাজে 5টা 41 ভোরবেলা, আর আমি এখন থেকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আর জন্মদিন যেহেতু একটু তো স্পেশাল করতেই হবে। তো সকালবেলায় আমি আমার মতো করেই রান্নাবান্না যতটা পেরেছি করে নিচ্ছি। এখন 6টা 12, আর দেখতে পাচ্ছ ভাত কমপ্লিট হয়ে গেছে, 5 রকম ভাজাভুজি করে নিয়েছি। আর এদিকে করছি মাছের কালিয়া। আর কিচ্ছু করব না, ও বেশি টিফিন বক্স নিয়ে যেতে চায় না, তো তাই জন্য একদম ও শুকনো খেতে ভালোবাসে যেহেতু, তাই এইভাবেই করছি। আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর আমি একদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো সমস্ত রান্না কমপ্লিট। আর আমি তাহলে এখন চলো আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চাটা খেয়ে দিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি। আর চলো তাহলে আগে তোমার দাদাভাইয়ের জন্য খাবার রেডি করি। তোকে পায়েস আর মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। আমি কাল রাত্রিবেলায় 5 রকম ওর পছন্দের মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ওদিকে আমার মাও মিষ্টি রেখেছে, আমি বললাম ওটাও রাত্রে খাবে। তাহলে চলো আগে ওকে মিষ্টিটা খেতে দিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ধরো, তলার বাটিটা ধরো, নাও। তারপরে তোমাদের দাদাভাই পায়েসটা খেতে বসে গেল। আর পায়েস খেয়ে তো তার মুখে কত হাসি দেখছো। আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি যে সকাল সকাল আমি রেডি করে দিতে পারবো। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে ও অফিস বেরিয়ে গেছিলো। আর আমি তারপর বেলায় বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়িতে গিয়ে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি আনাজ ফোনাজ কাটতে। মা সব রেডি করে রেখেছিল, আমি জাস্ট এসে কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি বলেছি চিকেনটা আমি রান্না করব, আর ফ্রায়েড রাইসটা মিক্স ফ্রায়েড রাইস হবে, সেটা আমার মা বানাবে। তো এখানে দেখতে পাচ্ছ একদম কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করছি। আর মাংসটা রান্নাটাই শুধুমাত্র আমার দায়িত্ব ছিল, বাদবাকি আমার মায়ের দায়িত্বে। তো প্রতি বছরই আমার মা ওর জন্য 5টা করে 5 রকম মিষ্টি মানে সকালবেলা ওকে অফিসে দিয়ে দেয়, পায়েসও করে দেয়। এবছর আমি যেহেতু সকালে আসিনি, তাই জন্য মা মিষ্টিটা ওর জন্য রেখে দিয়েছে রাত্রে দেবে বলে। আর আমি সকালবেলায় আমি পায়েস করে দিয়েছিলাম, সেটা খেয়ে অফিস বেরিয়েছে। তারপর মাংস ওদিকে আমার হয়ে গেছে, মাংস কষা। আর এদিকে আমি চলে এসেছি বেলুনগুলো ফোলাতে। আজকে যেহেতু 1 তারিখ, অর্ধেকের বেশি দোকান আমাদের এখানে বন্ধ। আর সেই কারণে আমি একটু বেলুন অ্যারেঞ্জ করতে পারিনি। এই কটা বেলুন আমার বাড়িতেই ছিল, তো সেইগুলো দিয়েই আমি কোনো রকমের ডেকোরেশন করার চেষ্টা করছি। আলটিমেটলি বরের জন্মদিন বলে কথা না, আমার 1 জানুয়ারি। তো আমি এখানে খুব নাচানাচি করতে করতেই মানে একদম এক্সাইটমেন্ট আমার হাই লেভেলে আছে। তারপর যতটা পারলাম, যেহেতু আগেই বললাম বেলুন আমি বেশি অ্যারেঞ্জ করতে পারিনি, তো এই কয়েকটাই 11-12টা বেলুন ছিল, সেইটা দিয়েই আমি কোনো রকমে সাজালাম। তো তারপরে ও যেহেতু আজকে অফিস থাকে, আর 1 তারিখে আমি ওকে বলেছিলাম যে একটু ছুটি করতে, তো কোনো দিনই 1 তারিখে অফিস ছুটি করে না। অ্যাজ ইউজুয়াল যদি সানডে আর স্যাটারডে না পড়ে তো অফিস ছুটি করে না, অফিসে চলে যায়। তো যাই হোক, তারপরে দেখো আলটিমেটলি আমার এইটুখানি রেডি হয়ে গেছে। আর দেখতে দেখতে 7:30 বেজে গেছে, আর তোমার দাদাভাইও চলে এসছে। আর এদিকে আমার দিদির অবস্থা দেখো, মা একদম ঘোমটা টোমটা দিয়ে একেবারে শাশুড়ি মায়ের মতো কাজ করছে। আগেই সকালে বলেছিলাম যে আমার মা মিষ্টি রেডি করে রেখেছিল 5 রকমের, তো সেই মিষ্টিটা এখন আমার দিদি নিয়ে গিয়ে দিচ্ছে ওকে। তো সারাদিনও যা মিষ্টি খাচ্ছে, আমি বলি যে তোমার তো ওই বছরে একদিনে প্রচুর সুগার হয়ে যাবে। তো যাই হোক, মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেলে এখানে আমরা এখানে বসেছি একটা। সবাই দেখছি লেজের প্যাকেটে যে ফোনপে থেকে 5 টাকা নাকি উইথড্রল করা যাচ্ছে আবার, মানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। তো সেটা আমি দেখলাম, তো আমি আমাদের দোকান থেকেই 2টো লেজের প্যাকেট নিয়ে এসেছি। এসে আমি দেখলাম কিউআর কোডটা স্ক্যান করে সত্যি সত্যি কিছু পাওয়া যায় কি না। তো যাই হোক, চলো তোমরা দেখো কি হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আদৌ 5 টাকা পাবো নাকি পাবো না সেটা জানি না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তারপর দেখতেই পাচ্ছ যে 5 টাকা ক্যাশব্যাক কিন্তু আমরাও পেয়েছি। তো আমার এক্সাইটমেন্ট ছিল হেভি একদম। একটা বিশাল বড় লেস আমি পেয়েছিলাম, যেটা আমি খেয়ে নিয়েছি সবার ফার্স্ট নিয়েই। তো এই জন্য সবাই খুব হাসাহাসি করছিল। তারপরে আড্ডা ফাড্ডা দিয়ে আমরা চলে এলাম, একদম কেক কাটার জন্য রেডি হয়ে গেলাম। কারণ অনেকটা দেখতে দেখতে মানে আড্ডা দিতে দিতে কখন যে ঘড়ির কাঁটাও মানে বেজে যাচ্ছে অনেক, সেটা বুঝতেই পারছি না। তো এখানে কেকটা বার করলাম ফ্রিজ থেকে। কেকটা কিন্তু আমার দিদি এনেছিল। তো ওই কেকটা বললো যে আমি আনবো, তো ওই কেকটা দিয়েছিল। তো তারপরে আমি কেকটা নিয়ে একেবারে রেডি হয়ে যাচ্ছি। কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। তো চলো তাহলে কেকটা নিয়ে যাই, কেকটা কাটি, আর তোমরা ভিডিওটা পুরোটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। হয়েছে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy তারপরে শুরু হলো কেক মাখামাখি করা। আমার দিদি তো কেক মাখানোর একদম এক্সপার্ট মানুষ। তো যাই হোক, তারপরে কেক মাখা টাকা হয়ে যাওয়ার পরে আমরা পাশের ঘরে এসে গেলাম। তো আগেই অনেক ভিডিওতে আমি বলেছি যে কেক, কোনো বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, আমাদের কেক ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা কিন্তু আমারই থাকে। আর এখন আমার বড় আমাকে সাহায্য করে তাতে। তো আমরা এখন কেকটা কাটতে রেডি, মানে বসে পড়েছি, কারণ সবাইকে কেক দিতে হবে। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে। সবাই আড্ডা দিতে দিতে যে কীভাবে রাতটা বেড়ে যায়, সেটা মানে টাইমটা চলে যায়, রাত বেড়ে যায় না, তো সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, এসে সবাইকে এক এক করে আমি কেকগুলো কেটে দিয়ে দিচ্ছিলাম। আর একটা কথা, আমার ভয়েসটা কিন্তু তোমরা প্লিজ একটু ইগনোর করো, কারণ গলাটা আমার ধরে গেছে যখন ভয়েসটা আমি দিচ্ছি। আমার কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে গলাটা একটু ধরা ধরা লাগছে। তো সেটাকে প্লিজ সবাই ইগনোর করো। যাই হোক, সবাইকে কেক ডিস্ট্রিবিউশন করার পরে আমাকে তো আর কেউ দেয় না, তাই আমি নিজেই নিজের কেকটা নিয়ে খেয়ে নিতে আরম্ভ করে দিলাম। তো যাই হোক, তো তারপরে কেক টেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে পাগলামি শুরু করে দিয়েছি। আমরা এখানে ডান্স আরম্ভ করেছি, যে যেরকম পারছি, মানে ভাসান ডান্স করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি খুব মজা পাবে। তারপরে নাচানাচি বন্ধ করে চলে এলাম খাবার এখানে। তো যেহেতু রাত হয়ে গেছে, খাবার তো রেডি করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা দু বোনে বসে পড়েছি, আর আমার দিদি এখানে সুন্দর করে ডেকোরেশন করছে খাবারে। তো আমাদের হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন কষা, আগেই বললাম, আর মিষ্টি ছিল। আর রাত্রিবেলায় চাটনিটা করিনি, চাটনি পাঁপড়টা বলেছিল করতে, বাট বুবাই একদম পছন্দ করে না রাত্রিবেলায় ওসব খাওয়া। তো ওই জন্য আর কিছু করা হয়নি, যেহেতু ঘরোয়াভাবে পুরো ব্যাপারটা হয়েছে, কাউকে তো সেইভাবে বলা হয়নি। তো সেই কারণে
আমরা এইটুখানি অ্যারেঞ্জ করেছি। আর আমাদের পাখিটা দেখছো কীরকম বসে বসে চুপ করে দেখছে আমাদের রকম সকম। তো আলটিমেটলি চলে এসেছি, যেহেতু রাত হয়ে গেছে তো আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো তোমরা ভাবছো যে খাটের ওপরে, অনেকেই হয়তো ভাবছো যে চিকেন কী করে খাচ্ছে, আমরা কিন্তু খাই না। তো বাট তোমাদের দাদাভাইয়ের জিন্সের প্যান্টটা পরে মাটিতে বসতে অসুবিধা হবে, আর আমাদের টেবিলে সবাই একসাথে বসার জায়গা হতো না, তো আরও কয়েকজন ছিল, তো সেই কারণে আমরা সবাই এভাবেই বসেছি, মানে আমরা এই 4-5জন এখানে বসেছিলাম। তো যাই হোক, তারপরে খাবারটা খাচ্ছি। তো খাবারটা কিন্তু টেস্ট ভালোই হয়েছিল। তারপর তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদাভাইও বললো না ভালোই হয়েছিল মোটামুটি। তো তারপরে খাওয়া দাওয়া করে দেখে নাও, চলো মিনিতে হয়েছে কেমনভাবে সব ডেকোরেশন হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে, তো সবাই খেতে বসেছে। অনেকটা রাত হয়েছে, আমি বললাম সবাইকে খেতে বসে যেতে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য একদম মাথা টাথা ভালোভাবে চাপা চুপি দিয়ে আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো, বাইরে তো প্রচুর ঠান্ডা, তো চলো আগে বাড়ি যাই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখন বাজে 10টা 20, আর এখন চলে এসেছি বাড়িতে। দেখে বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওভারঅল আজকের দিনটা তো কেমন কাটলো তোমাদেরকে টুকরো টুকরো মুমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই করে কিন্তু জানাবে কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। আর সারাদিন প্রচুর হাঁটাহাঁটি করেছি, এদিক ওদিক গেছি, তো ভীষণ টায়ার্ডও হয়ে গেছি। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও শেষে এগেইন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাই খুব 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 ভালো কাটিও। তো চলো টাটা।